হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে একটা নিউ ভ্লগ নিয়ে শেয়ার করতে চলে আসলাম। তোমাদের সবাইকে স্বাগত আমার সিম্পল সুইটি ডাবল ওয়ান চ্যানেলে। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্ক। আমরা চারজন চলে এলাম ইকো পার্কে। এখানে এসে সারাদিন কি কি দেখলাম, কি কি করলাম, সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এই পার্কটি কলকাতার মধ্যে সবচেয়ে বড় পার্ক। বন্ধুরা, এই পার্কে কিন্তু 6টা গেট আছে। আমরা চলে এসেছিলাম 2 নম্বর গেট দিয়ে। এখানে ঢুকতে এন্ট্রি ফি মাথাপিছু লাগে 30 টাকা করে। তো আমরা আসতেই আগে টিকিটটা কালেক্ট করে নিলাম। কালেক্ট করে আমরা ইকো পার্কের ভেতরে এন্ট্রি করলাম। বন্ধুরা, এই ইকো পার্কটি কিন্তু প্রতি মন্ডেতেই বন্ধ থাকে। শুধু মন্ডেটা বাদ দিয়ে বাকি দিনগুলো রোজই খোলা থাকে, সকাল 11টা থেকে বিকেল 7:30 পর্যন্ত। এই পার্কটি এতটাই বড় যে একদিনে ঘোরা সম্ভব নয়। তারপরে এখানে যে বেশ অনেকটা জায়গা জুড়ে যে জলের যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানে বোটিংও করা হয়। যদি তোমরা বোটিং করতে চাও তাহলে এখানে ভাড়া পড়বে মাথা পিছু 150 টাকা। আর এখানে 8 রাউন্ড এরা এখানে পুরোটা ঘোরাবে। এখানে আরও এই পার্কটা ঘুরে দেখার জন্য বেশ কিছু টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে, যেটা এসি নন এসি দুইই আছে। যদি এসি টয় ট্রেনগুলো করে ঘুরতে চাও পার্কটায়, তাহলে 250 টাকা করে মাথা পিছু খরচ পড়বে। আর যদি নন এসিতে ঘুরতে চাও তাহলে 150 টাকা করে খরচ পড়বে। আর এখানে তাছাড়াও রয়েছে বেশ কিছু সাইকেল, যে সাইকেলে করে তোমরা পুরো পার্কটা ঘুরতে পারবে। সময় 30 মিনিট, মাথা পিছু ভাড়া পড়বে 150 টাকা করে। তো পার্কটিতে ঘোরার জন্য বেশ কিছু বন্দোবস্ত রয়েছে। এই পার্কটি এতটাই ছবির মতন সুন্দর সাজানো গোছানো যে এখানে তোমরা বিভিন্ন জায়গায় নিজেদের মনের মতন ছবি তুলতে পারবে, ঘুরতে পারবে, ভিডিও করতে পারবে, রিলস করতে পারবে। আমরা তো এখানে গিয়ে প্রচুর রিলস ভিডিও করেছি, খুব মজা করেছি। তো এখানে বন্ধুরা বেশ কিছু খাবারের রেস্টুরেন্টও পেয়ে যাবে, যেখানে তোমার রেস্টুরেন্টের বাইরে মেনু কার্ড দামসহ দেওয়া রয়েছে। সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দের মতন খাবার খেতে পারো। অথবা তোমরা যদি চাও বাড়ির থেকে খাবার এনে খেতে, তাহলে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বাইরের খাবারও অ্যালাউ আছে। আর এই বিশাল পার্কটিতে তোমরা পেয়ে যাবে টয় ট্রেন জার্নি থেকে শুরু করে চিলড্রেন পার্ক, রেইন ফরেস্ট, রোজ গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, এর সাথে তো খাওয়া দাওয়া তো থাকছেই। এখানে যেসব গার্ডেনগুলো রয়েছে তার মধ্যে বাটারফ্লাই গার্ডেনটা তো সুন্দর লাগবেই। আর যে রেইন ফরেস্টটা বলছি, সেখানে গেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। চারিদিকে সবুজে সবুজ, তার মধ্যেই যে শাওয়ারগুলো লাগানো আছে, যেই শাওয়ারের মধ্যে দিয়ে জলগুলো যেন পাউডারের মতন পড়ছে আর গায়ে এসে লাগছে সেখান দিয়ে হাঁটতে গেলে। সত্যি অপূর্ব সুন্দর সাজানো সেই জায়গাটা, রেইন ফরেস্টের জায়গাটা। তোমরা অবশ্যই এখানে ঘুরে আসবে, ভালো লাগবে। এখানে আরও একটা কথা বলে রাখি, যদি তোমরা ইকো পার্কে শুধু গার্ডেনটা ঘুরতে যাও, সেটার টিকিট মূল্য তো 30 টাকা প্রথমেই বলে দেওয়া হয়েছে। তারপরে যদি তোমরা শুধু গার্ডেন না ঘুরে, যেটা এখানের মূল আকর্ষণ এই ইকো পার্কের, পৃথিবীর সপ্তম আশ্চর্য যে জিনিস দেখার জন্য রয়েছে, সেটা যদি দেখতে চাও, তার জন্য তোমাকে 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এবং সেখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। তো তুমি এখানে চাইলে পুরো গার্ডেন এবং সপ্তম আশ্চর্য দুটোই দেখতে পারো। 30-60 টাকা টিকিট লাগবে। আর তুমি যদি চাও শুধু সপ্তম আশ্চর্য দেখবে, তাহলেও তার জন্য শুধু 30 টাকার টিকিট কেটে তুমি সেখানে প্রবেশ করতে পারো। গার্ডেনে তো আমরা বেশ অনেকক্ষণই ঘুরলাম, অনেক জায়গায় দেখলাম অনেক কিছু। তো এখানে এখন যেটা এসে আমরা পৌঁছালাম, এই জায়গাটা হচ্ছে ঘুম স্টেশনের একদম কাছে। দার্জিলিংয়ে কম বেশি সবাই তোমরা ঘুম স্টেশন দেখে থাকবে। তো এখানেও সেই অবিকল দার্জিলিংয়ে ঘুম স্টেশনটা যেরকম, সেরকম অবিকল এখানে করা আছে। ওখানে যেরকম টয় ট্রেন আছে, সেরকম টয় ট্রেনও এখানে রাখা আছে। সেই টয় ট্রেনে যদি তোমরা ছবি তুলতে চাও টয় ট্রেনের ভেতরে, তো এখানে ভাড়া পড়বে 10 টাকা। এবং এই টয় ট্রেনের বাইরে এখানে সামনেটায় বেশ সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি এখানে ছবি তোলো তো তার জন্য কোনো টাকা লাগবে না। চারিদিকটা তো খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে। তো এবার আমরা দেখতে চলে যাচ্ছি সেই মূল আকর্ষণ সপ্তম আশ্চর্য। তো চলো, সপ্তম আশ্চর্যে যতটুকু আমাদের দেখা হয়েছে, দেখেছি, সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমরা এখানে দেখে নিলাম পিরামিড, সেই মিশরের পিরামিড। এখানে বেশ বড় বড় 3টে পিরামিড রাখা রয়েছে এবং সেই পিরামিডের ভেতরে গিয়ে দেখতে পারো তোমরা, সে ভেতরে মমিও রাখা আছে। এখানে তারপরে দেখে নিলাম আমরা তাজমহল। তারপরে যেটা দেখতে পেলাম কলোসিয়াম, যেটা রোমের ইতালিতে অবস্থিত।
সেখানে গিয়ে আমরা ভেতরে ঘুরে দেখলাম, বেশ কিছুক্ষণ ঘুরেছিলাম আমরা ওখানে, বেশ ভালোই লাগছিল ওখানের জিনিসগুলো দেখতে। এখানে ঢোকার পর আমরা অন্তত যে কটা জিনিস দেখেছি খুব ভালো লেগেছে। তার থেকেও বড় কথা, এই জিনিসগুলো এত নিখুঁতভাবে বানানো, দেখলে মনেই হবে না যে এগুলো যে আসল যেগুলো রয়েছে সেগুলোকে নকল করে যে এগুলো ডুপ্লিকেট বানানো, সেগুলো বোঝাই যাবে না। সত্যি ভেতরে গিয়ে যা সব এখানে সুন্দরভাবে কাজ করা দেখে সত্যি খুব অসাধারণ লেগেছে। এখানে সবগুলো তো আর আমাদের দেখে ওঠা হয়নি, যতটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি এবং তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, তোমরা এখানে গিয়ে দেখতে পারো, খুব সুন্দর জায়গাটা, পার্কটা ঘুরে দেখলে শেষ হবে না। এখানে এতটাই সুন্দর এখানে জায়গাগুলো। তো এখানে যেটাই বলার, ইকো পার্কে তোমরা গার্ডেন ঘোরো আর এই সপ্তম আশ্চর্য দেখতে আসো। ইকো পার্কে ভিড়টা হয়, এই যে মূল আকর্ষণ যেটা তোমাদের আগেই বলেছি, এই সপ্তম আশ্চর্য, এগুলো দেখতেই এখানে ভিড়টা হয়। উইকেন্ডে তো সাংঘাতিক ভিড় হয়, আর তাছাড়াও সোমবার বাদ দিয়ে বাকি অন্য দিনগুলো তো খোলা থাকে। এখানে ঘোরার পর পুরো ভেতরটা ভালো করে ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর আমরা এবার চলে যাচ্ছি আরও একটা সপ্তম আশ্চর্যের মধ্যে আরও একটা আশ্চর্য জিনিস যেটা রয়েছে চীনের প্রাচীর। এই ইকো পার্কে তোমরা সেইটাও দেখতে পারবে, চীনের প্রাচীরটা। চীনের প্রাচীরের ভেতরে ঢুকে পুরো জায়গাটা ঘুরে দেখলাম এবং তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা যেটুকু দেখতে পেরেছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের চীনের প্রাচীরটা ঘুরে দেখা হয়ে গেছে। এখন আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাড়ির দিকটায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি এই ইকো পার্কে আসো, ইকো পার্কের গার্ডেনটা তো অবশ্যই ঘুরবে, কিন্তু এই সপ্তম আশ্চর্যটা কোনোভাবেই মিস করো না, অবশ্যই দেখবে। এখানে দেখার মতন অনেক কিছু আছে। এখানে যে প্রত্যেকটা জিনিস রয়েছে, প্রত্যেকটা এত নিখুঁতভাবে করা যে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছে। আর এটা যে আসল না নকল বোঝার উপায় নেই। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব 1 নম্বর গেটের দিকে। সেখানে আরও একটা সুন্দর জিনিস রয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আসলে কোনো জিনিসই মিস করা যাবে না, প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখতে হবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার, তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব বলছিলাম, এই হচ্ছে সেটা আইফেল টাওয়ারটা। সন্ধ্যার পরে এখানে কত সুন্দর, দেখো বন্ধুরা, আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, আর টাওয়ারটা কত সুন্দর লাগছে। এখানে সন্ধ্যার পরে তোমরা অবশ্যই অবশ্যই কিছুক্ষণ হলেও সন্ধ্যাটা অবধি কাটিয়ে যাবে। চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগে, এত সুন্দর রং বেরঙের আলো জ্বলে, দারুণ লাগে দেখতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সারাদিনের ঘোরা, কী কী দেখলাম, কী কী করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যাবে, কমেন্টস করে যাবে, আর পারলে ভিডিওটা শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।